দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপি কে নামাজ পড়ার জন্য দেখবেন এবং যে সমস্ত মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এবং দেখতে পারবেন। বরাবরের মতোই যে আয়োজন থাকে সেরকম আয়োজনই থাকবে। ইতিমধ্যেই প্রশাসক মহোদয় বলেছেন এর বাহিরেও একটা মেডিকেল টিম এখানে থাকবে, অজুর ব্যবস্থা থাকবে, ভদ্র মহিলাদের জন্য মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, সাধারণ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, পুরুষ এবং মহিলা মিলে সব সহ কম বেশি প্রায়। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি জাতীয় ঈদগাহ পরিদর্শন গেছেন আমাদের যে সিটি কর্পোরেশনের প্রশাসনিক দায়িত্বে আছেন আব্দুল সালাম সাহেব এবং এই আমাদের স্থানীয় যে প্রতিবন্ধী আছেন তিনিও সেখানে পরিদর্শন গিয়েছেন। তাই আমরা আপনাদেরকে সেখান থেকেই সেই দৃশ্যটা দেখাচ্ছেন। আমরা সেই পরিদর্শনে আছেন আমাদের প্রতিবন্ধী মীর শাহ আলম। তাই আমরা সেখান থেকে আপনাদেরকে তার বক্তব্য শোনাচ্ছি। নামাজ আদায় করতে চান তাদেরকে আমি তার অনেক পূর্বেই এখানে আসবার জন্য দাওয়াত করছি, আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি এই পর্যন্ত বলে শেষ করছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। মহিলা সহ 40। আমাদের বিভাগীয় কমিশনের নেতৃত্বে একটি কমিটি রয়েছে, একটু পরে ওনারা বসবেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা সহ বৃষ্টির সার্বিক পরিস্থিতি এবং আবহাওয়ার পরিস্থিতি নিয়ে ওনারা বৈঠক করে যদি অতিরিক্ত বৃষ্টি হয়, নামাজ পড়ার মতো পরিস্থিতি যদি না থাকে, সেই ক্ষেত্রে পরবর্তী এই নামাজটি কোথায় হবে বা করণীয় কি, এটা আপনাদেরকে বিভাগীয় কমিশনার মিটিং শেষে কটার সময় একটু পরেই উনি আচ্ছা উনি ব্রিফ করবেন, এটা পরবর্তীতে বিভাগীয় কমিশনার সাহেব আপনাদেরকে ব্রিফ করবেন। আমরা যাওয়ার পরে বিভাগীয় কমিশনার আপনাদের সবাই ভালো থাকবেন।